হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কমেডি নাটকের ব্যাখ্যা চলছে। এই সিনেমার নাম 40 ডেজ অ্যান্ড 49। এটি 2002 সালে মুক্তি পায়। এই সিনেমার গল্প একটি কমেডি রোমান্টিক সিনেমা। আমরা 40 দিন বয়সী একটি ছেলে দেখতে হবে, হস্তমৈথুন না করা পর্যন্ত প্রতিজ্ঞা করা। এই 40 দিনেও তিনি মাস্টারবেশন হননি, অথবা সে কোন যৌন কার্যকলাপে লিপ্ত হবে না। কেন তিনি এটি করেন এবং তিনি এটি করছেন? মিশন সফল হয়েছিল, আমরা পরবর্তী মুভিতে তা জানব। আমি জানি, তাই এই সিনেমা শুরু করা যাক। চলুন শুরুতেই এই মুভিটি দেখি। যে তিনি একটি রেস্টুরেন্টে বসে আছেন এবং তিনি মেয়েদের ইমপ্রেস করতে পারদর্শী। আমার গার্লফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে বসেছি। সে ছবিগুলো দেখছে, তারপর আমি তাকে চার্চে তার ভাইয়ের সাথে দেখা করি। তার ভাই যাজকের কাছে গির্জায় যায়। তিনি তার ভাই হওয়ার অনুশীলন করছেন বলে তার বান্ধবীর সাথে তার ব্রেকআপ হয়েছে এবং এখন আমি তাকে ভুলে যেতে চাই। তাকে ভুলে যাওয়া খুব কঠিন। সে সব মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়, কিন্তু যখনই সে কারো সাথে অন্তরঙ্গ হয়, সে তার সময় কাটায় পালতোলা, যার কারণে পটকা দেখা যাচ্ছে। সে ভয় পায় এবং কোনো মেয়েকে খুশি করে না। আপনি জানেন, নেটে জিনিসগুলি বেশ অদ্ভুত, যে কারণে তার ভাই তাকে কিছুতেই সাহায্য করতে পারে না। জানো, এরপর আমি আমার বন্ধুকে ট্রেনে নিয়ে যাব। এই দুজন মুখোমুখি দেখা করতে যায়। এরপর আমি যাবার পরিকল্পনা করি। দুজনেই সামনে পৌঁছে যায়, যেখানে ম্যাট একটি মেয়ের সাথে কথা বলে এবং তাকে বলে সে তাকে তার ভক্ত বানায় এবং তারপর সে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে ঘনিষ্ঠ হওয়া। কিন্তু তারপর সে আবার সিলিংয়ে অনুভব করে ক্র্যাকারগুলি ক্র্যাকার্স দেখাতে শুরু করে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়, দ্রুত পালিয়ে যায়। তারপর আমরা মঠে যাই। তার অফিসে যাওয়ার সময় আমরা একটি ওয়েব দেখতে পাই। ডিজাইনার তার অফিসের ক্যান্টিনে আছেন। সেখানে গেলে সে বিষয়টি জানতে পারে তার প্রাক্তন বান্ধবীর বাগদান হয়েছে। কথাটা শুনে ওর খুব খারাপ লাগছে। পরে সে ছুটে যায় জায়গায় যেখানে আজ তার বান্ধবীর বাগদান ছিল। সেখানে পৌঁছে তিনি এই পার্টিকে ডাকেন। এটা দেখে সে সেট হয়ে যায়, কিন্তু সেখানে একটি সুন্দর মেয়ে হাজির এবং এরপর সে মেয়েটিকে এ বিষয়ে কিছু জানায়। অনেক দিন পর ভাইয়ের সাথে ফিরলাম। সে গিয়ে তার ভাইকে সব খুলে বলে। সে আমাকে বলে আমার ভাইকে এই কথা না বলতে, যে এখন সে তার বাবার সাথে তপস্যা করতে চায় এবং তাই তিনি পরবর্তী 40 দিনের জন্য কোনো চিকিৎসার জন্য যোগ্য নন। কোন যৌন কার্যকলাপে লিপ্ত হবে না বা সে হস্তমৈথুন করবে শুনে তার ভাই তাকে বলে বুঝতে পারে এটি করা খুব কঠিন এবং তুমি এটা করতে পারবে না, কিন্তু তোমার ভাইয়ের সাথে সঙ্গম করবে। আবার বলা হয়েছে আগামী 40 দিনের জন্য সে এমন কিছু করবে না। পরদিন তার সাথী সে ঘর থেকে সব জিনিস সরিয়ে দেয়। এটা দেখে তার মতলব খারাপ হয়ে গেল। তোমার একটা নিও না। দিনটি সহজেই কেটে যায় এবং সে এখন তার দিকে মনোনিবেশ করতে সক্ষম। তিনি আপনাকে ব্যস্ত রাখতে ছোট ছোট কাজ করেন। তার কাছে আসার সময় আছে এবং তাকে তার সাথে ক্লাবে যেতে বলে। কিন্তু আমি এখানে অজুহাত দিতে এসেছি এবং সে বলে তার কাপড় ধুতে হবে, তাই সে ক্লাবে যায়। আমি লন্ড্রি করার সময় সে আমার সামনে যাবে না। কাপড় ধুতে গেলে আমি একটি মেয়ে এবং এই মেয়ে দেখা নাম এরিকা। তার থেকে এরিকা মাতার দিকে তাকিয়ে আছে। তিনি মুগ্ধ হন এবং আমার সাথে কথা বলতে শুরু করেন। আমি এটা করার চেষ্টা করি, কিন্তু আমি আমার নিয়ন্ত্রণ করতে পারি না। প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সুদ দেখায় না এবং সে গঙ্গা হওয়ার ভান করে, কারণ সে যদি এরিকার সাথে কথা বলে। আমি যখন এই কাজ শুরু করি তখন এই মানুষগুলোর গল্প। এরিকা অনেক দূরে যায়। ম্যাট বলে তোমার সাথে আবার দেখা করে এই কথা বলছি। এখন সে এখান থেকে চলে যেতে 1 সপ্তাহ কেটে যায় এবং 1 সপ্তাহের জন্য নিজেকে সঙ্গী তিনি তার কাজের উপর নিয়ন্ত্রণ রাখছেন। তার ভালো কাজে বেশি মনোযোগ দেয়।
এটা দেখে তার বসের প্রশংসা করে। অন্যদিকে আমরা রায়ানকে দেখতে দেখা হবে তোমার নোংরা ম্যাগাজিনের ডাস্টবিনে। সে এই ম্যাগাজিনগুলো তুলে নিয়ে ম্যাটে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আমি এইসব কি। তাকে তার 40 দিনের ব্রত সম্পর্কে বলা হয়েছিল। ধীরে ধীরে এই খবর পৌঁছে যায় ম্যাটের অফিসে। সেখানে পৌঁছায় কারণ সবাই দৌড়াতে পারে না। আমি তাকে মঠের সহকর্মীদের বসতে বলেছিলাম। কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারবেন সাথী? ধীরে ধীরে এই লোকেরা নেটের উপর ক্ষমতা অর্জন করতে পারে। যদি আমি আমার 40 দিন বয়সী আবেদন করতে শুরু করি, শপথ পূরণ করতে না পারলে ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করুন। গিফটওয়ালা লোকটি কিছু টাকা পাবে। বন্ধুরা ইন্টারনেটেও এই চ্যালেঞ্জটি পোস্ট করে। আর এখন এই খবর ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। ভোট না দেওয়ার শপথ নিয়ে আগেই সব বলেছিলাম। বিশ্ববাসী এ বিষয়ে জানতে পেরেছে, কিন্তু মঠটি এ বিষয়ে অবগত ছিল না। অফিসে আসা মেয়েদের খবর ছিল না। তাদের মধ্যেও এ খবর ছড়িয়ে পড়ে। এই মেয়েরা নিজেদের মধ্যে কথা বলে যায়। এবং এটা আপনি মানুষ কি বলে? আমি কি মনে করি আমি এই দিন পর্যন্ত নিজেকে রাখা? এর জবাবে অন্য মেয়েটি তাকে বাধা দিতে পারবে। তিনি বলেছেন যে তাকে 40 দিন নিজেকে ব্যস্ত রাখতে হবে। সে কি এখন 40 মিনিটও নিজেকে দিতে পারে না? এটি বন্ধ করতে সক্ষম হবেন এবং তারপরে তিনি ম্যাচ অফিসে যাবেন। সে ভালো সময়ে তার দিকে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে তিনি তার কাজ করছেন। মেয়েটি তার কেবিনে আসে এবং সে সাথীকে বলে, প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু সাথী, তাড়াতাড়ি কেবিন থেকে বের হও। রাতে কাপড় ধুতে গেলে পালিয়ে যায়। লন্ড্রিতে যেখানে সে আবার পায় এরিকার সাথে দেখা হলে আমি তাকে দেখে বলি, আমি মনে করি এর মানে এখন এমনকি ভোট। এরিকা তাকে পছন্দ করতে শুরু করে। এরিকা তাকে বলে সে একটি সাইবার কোম্পানিতে কাজ করে এবং সে তাকে বলে যে সে ইন্টারনেটে কম আগ্রহী। প্রাপ্তবয়স্কদের সাইট ব্লক করা আবশ্যক। এটা শুনতে একটু অদ্ভুত লাগছে। এরপর দেখা হলো এবং পদমর্যাদা